প্রিয় অভিনেতা আফরান নিশো যে ধরনের ক্যারেক্টারগুলো করতো সেখানে আমরা তৌসিফ মাহবুবকে দেখলাম, তো আপনার কাছে একটু অনুভূতিটা জানতে চাই প্লিজ। এরকম অনেকগুলো রিভিউ আমি পেয়েছি। প্রথম রিভিউটা যখন আসে আমি আসলে নড়ে চড়ে বসি যে এটা কি বলছে আসলে, মানুষ একটু এক লাইন বেশি বলে ফেললো না, আবার যে নিশো ভাইয়ের সঙ্গে আমাকে কম্পেয়ার করা শুরু করেছে। মানে এই মুহূর্তে আমার সঙ্গে সবাই অ্যাগ্রি করবে যে বাংলাদেশে যার অভিনয় দেখার জন্য মানুষ বসে থাকে সেটা হচ্ছে আফরান নিশো ভাই। এবং ওই জায়গা থেকে যখন আমাকে কেউ বলছে যে এরকম চরিত্র আফরান নিশো ভাইয়ের পর তৌসিফ ভাই খুব ভালো ফুটাতে পেরেছে, এটা আমার কাছে তাহলে আছে না যে এতটাও তো আশা করিনি। এটাই মানে আমি বিং অনেস্ট এগেইন আবারও যে এতটা আসলেই আশা করিনি যে এরকম একজন গড লেভেল অভিনেতার সঙ্গে আমাকে কম্পেয়ার করে ফেলবে। সো আর কি বলবো, কিছু অনুভূতি বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না, আসলে আমার কাছে মনে হচ্ছে আপনার অনুভূতি আমার বিষয়টা এরকম, মানে এটা তো আমি আছে না যে আমি ওরকম অভিনয় করবো, ওনার মতো করবো, ওভাবে সেট করিনি। আমি একটু আগেও বলছিলাম যে হুমায়ুনকে আমার কীভাবে রেডি করতে হয়েছে। সো আমি আসলে এটা জাস্ট নিজের জন্য, হুমায়ুনের জন্য যে চরিত্রটা তৈরি করেছি, আমার এখানে ভয়েসের অনেক কাজ করতে হয়েছে। এই ভয়েসটা জন্য ওই যে আমি 10-15 দিন যে শুটিং করিনি, স্ক্রিপ্ট নিয়ে টাইম দিয়েছি, শুধু স্ক্রিপ্ট না আমার ভয়েস রেওয়াজ করেছি যতটুকু সম্ভব, আরও গভীরতা বাড়ানোর, ডেপথ আনার ভয়েসের চেষ্টা করেছি। এই তো, এরপরে আসলে বাকিটা মানুষের হাতে ছেড়ে দিতে হয়। এই যে হুমায়ুন ক্যারেক্টারে ঢোকা ডক্টর হুমায়ুন, যার মধ্যে আসলে অসম্ভব রকমের নেগেটিভিটি আছে, সেটা কি ব্যক্তি তৌসিফকে কোনোভাবে প্রভাবিত করেছে শুটিং শেষ হওয়ার পরে? না, কোনোভাবে প্রভাবিত করেনি। বা বের হতে কষ্ট হয়েছে কিনা, যেহেতু সাইকোলজিক্যালিও আসলে ব্যাপারটা মানে প্রভাব ফেলার তো না। সাইকোলজিক্যালি আমি কোনোদিনই আমি কখনোই আমি ডক্টর হুমায়ুনে প্রবেশ করিনি। সত্যি কথা আমি প্রবেশ করিনি, আমি শুধুমাত্র ফিজিক্যালি। ওকে, এগেইন থ্যাঙ্কস ফর বিং অনেস্ট। মোস্ট ওয়েলকাম। and you don't need to thank me for being honest, because I think being honest is the only thing we should always do. সো এই একটা জিনিস, এটা ক্যামেরার সামনে হয়তো কিছু কথা সবসময় বলা যায় না, সেটাকে আসলে না বলতে পারলে বলতে হবে। আমি বলতে চাচ্ছি না বা বলতে পারি না বা বলবো না, কিন্তু মিথ্যা কথা বলা তো আসলে ঠিক না। সো আমি মিথ্যা বলতে পারবো না, বাট আমি সত্যি আমি হুমায়ুন চরিত্রে মেন্টালি কখনো প্রবেশ করিনি, আমি শুধুমাত্র ফিজিক্যালি প্রবেশ করেছি। অ্যান্ড যে কারণে আসলে বলছি বারবার যে আসলে আমি চরিত্রটা স্কেচ করেছি, যে ও হাত কীভাবে নাড়াবে, কোন সময়ে কীভাবে কার দিকে তাকাবে, কারোর সঙ্গে কথা বললে কীভাবে কথা বলবে, যেই সিনে সে রাগ করবে কতটুকু চোখের আমি আসলে ভ্রু চেঞ্জ করব। সো ইট ইজ ভেরি ইজি। ইটস লাইক আছে না যে ইটস নট শুধুমাত্র গড গিফটেড হলো হয়ে গেল। অবভিয়াসলি গড গিফট লাস্টে করেছে যখন আমি অনেক এফোর্ট দিয়েছি, অ্যান্ড আমি এটাও আবার অনেস্টলি বলছি, অনেক এফোর্ট দিয়েছি হুমায়ুনের পিছনে।